বন্ধুরা, এই দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো রসগোল্লা আমি বানিয়েছি। প্রথমে মাখলাম, তারপরে ছানাটাকে গোল গোল করে দিলাম। এবারে আমি রসের মধ্যে দেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আজ আমি রসগোল্লা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দিয়ে দিচ্ছি সব একটা একটা করে রসগোল্লা। এই দেখুন একটা একটা করে সব আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি রসগোল্লা বানালাম, দুধ নিয়ে এসেছিলাম, তারপরে ছানা বানিয়ে রসগোল্লা বানালাম। আপনারা প্লিজ বলবেন কেমন হয়েছে মিষ্টিগুলো। আমি প্রথমবার বানালাম। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি সাদা মিষ্টি বানিয়ে নিলাম ঘরেই। আপনারা যদি চান তো আপনারাও বানাতে পারেন। এটা বানানো খুব একটা কঠিন নয়। এটা বাড়িতে বানালে আরও ভালো লাগবে, আরও সুস্বাদু লাগবে। এরপর আমি একটু এখানে আঁচ দিয়ে ফুটিয়ে নেব এই রসগোল্লাগুলোকে ভালো করে 10 মিনিট। তারপরে দেখবেন রসগোল্লা রেডি। আপনারা প্লিজ ভিডিওটা ভালো করে দেখবেন। আমি আগে ছানা ভালো করে মেখে নিয়েছি, তারপরে আমি এখানে রসগোল্লা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রসগোল্লা বানাচ্ছি আমি এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ রসগোল্লাগুলো জলদি জলদি ফুলে উঠবে, তার জন্য আমি ট্রেনে একটু ঢাকাও দিয়ে দিলাম। একটু পরেই দেখতে পাবেন, ঢাকা খোলার পরেই আপনারা দেখতে পাবেন যে রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে। বড় বড় রসগোল্লা। আমি একটু জল মনে হয় বেশি হয়ে গেছে। এখানে এই দেখুন বন্ধুরা, কেমন করে আমি রসগোল্লা বানাচ্ছি। আমি ঘরে এরকম করেই রসগোল্লা বানাই। আপনারাও চাইলে রসগোল্লা বানিয়ে নিতে পারেন। রসগোল্লা বানানো খুব একটা কঠিন নয়। আমি বাড়িতে সব মিষ্টি বানাই। আপনাদের নতুন বন্ধু আমি, আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, রসগোল্লা ফুলে উঠছে আস্তে আস্তে। এখানে একটু রসগোল্লাগুলো উল্টে দেব, যাতে দুদিকটাই ভালো করে হয়ে যায়, কাঁচা না থাকে। আপনারাও চাইলে বাড়িতে এরকমই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে রসগোল্লার ভিতরে এলাচও দিয়েছি। এই দেখুন রসগোল্লা কীরকম বড় বড় হচ্ছে আস্তে আস্তে। আর একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, যেমন রসগোল্লাগুলো একটু তাড়াতাড়ি ফুলে ওঠে, তার জন্য রস ঢুকে যায় ভিতরে। দেখুন বন্ধুরা, রসগোল্লা হচ্ছে। দেখুন বন্ধুরা কত ফুলে উঠছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা। রসগোল্লা দাঁড়ান বন্ধুরা, আর একটু হলে ভালো করে ফুলে উঠবে রসগোল্লা। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন রসগোল্লা আমি বানাচ্ছি। আপনারাও চাইলে রুমে এরকমই রসগোল্লা বানিয়ে নিতে পারেন। একটা মিষ্টিও ফাটেনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসগোল্লা গোল গোল হয়ে গেছে। আমি আপনাদের নতুন বন্ধু, পারলে আমার ভিডিও একটু দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই দেখুন রসগোল্লা কেমন ফুলে উঠেছে। এখানে আমি এলাচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন রসগোল্লা আমি বানিয়েছি রুমে আজ। আর একটু বন্ধুরা, আর একটু ঢাকা দেব, কারণ রস ঢুকতে রসগোল্লার একটু দেরি হয়। তাই এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি 1 লিটার দুধে। আপনারা যেমন বানাবেন সেরকম একটু নিয়ে নেবেন।
এই দেখুন বন্ধুরা কত ফুলে উঠেছে রসগোল্লা। রসগোল্লা এত ফুলে উঠেছে কি বলবো আপনাদের, এত সুন্দর রসগোল্লা। আমি নিজেই বানাই রুমে, আপনারাও চাইলে দোকানের চেয়ে ভালো বানিয়ে নিতে পারবেন ঘরে খাওয়ার জন্যে। যারা বাইরে থাকেন তাদের আমাদের মতো তাদের তো রসগোল্লা খাওয়াই হয় না, তাই রুমে একটু কষ্ট করে বানিয়ে নিলে দেখুন কত সুন্দর। আর ব্যাঙ্গালোরের রসগোল্লা তো 40 টাকা পিস এক একটি, ভালোও নয় রসগোল্লা। আমাদের ঘরের মতো রসগোল্লা আমি রুমেই বানিয়ে নিলাম আজ, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর একটু বন্ধুরা আপনারা আমার ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথম চ্যানেলে, আমি এখনও ভিডিও ভালো করে করতে পারছি না, কিন্তু রসগোল্লাগুলো দেখুন আপনারা একদম পারফেক্ট বানিয়েছি, দেখতেই পারছেন। দারুণ রসগোল্লা আজ বানিয়েছি মেয়ে। আমারও সত্যি খুব আনন্দ হচ্ছে, আমি এত সুন্দর রসগোল্লা আমি নিজে বানাতে পেরেছি বলে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে বন্ধুরা। আপনাদের কাছে সত্যি শেয়ার করে আমার সত্যি আনন্দ লাগছে যে আমি এত সুন্দর রসগোল্লা নিজেই বাড়িতে বানিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা কত ফুলে উঠেছে রসগোল্লাগুলো।